আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এসবিএ, এই এসবিএ পদের একটা বিশাল সার্কুলার কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই এসবিএ পদ নিয়ে অসংখ্য প্রশ্ন আমাদের মধ্যে রয়েছে। যেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিও, আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের থেকে কিছু প্রশ্ন আমি তালিকাবদ্ধ করে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমত, এসবিএ শব্দের অর্থ হচ্ছে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত বিদ্যুতের প্রতিষ্ঠান, এবং এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিপিডিবি যে প্রতিষ্ঠান আছে সেখানে এসবিএ পদে 15তম গ্রেডের কিন্তু নিয়োগ, যেখানে বেসিক হচ্ছে ৯,৭০০ টাকা। আপনার এসএসসি এবং এইচএসসিতে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো প্রথমত এসবিএ যারা হবেন তাদের আসলে কাজটা কি? একজন এসবিএ যিনি সাব স্টেশন কন্ট্রোল রুমে কাজ করে থাকেন। শুনতে মনে হতে পারে যে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট মানে বিষয়টা হচ্ছে এরকম শুধুমাত্র সুইচ নিয়ে কাজ করা, আসলে তেমনটা না। একজন এসবিএ তিনি সাব স্টেশন কন্ট্রোল রুমে কাজ করেন। তিনি 33/11 কিলো ভোল্টের যে উপকেন্দ্রগুলো আছে সেই উপকেন্দ্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। মূলত সাব স্টেশনের হার্ডওয়্যার কন্ট্রোল করা, সাধারণ গ্রাহকের সাথে ডিল করে নিরাপদ বিদ্যুৎ বজায় রাখা, বিদ্যুৎ বিভ্রাট যাতে না হয় সেদিকে খেয়াল রাখা, ইঞ্জিনিয়ার এবং লাইনম্যানের যখন আপনাকে, যেমন আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাচ্ছি, ধরেন কোনো একটা লাইনে কাজ করা হচ্ছে, আপনাকে কোনো একজন লাইনম্যান বা কোনো একজন বিদ্যুতের ইঞ্জিনিয়ার তিনি আপনাকে কল করবেন আপনার সাব স্টেশনে। আপনাকে ওই লাইনটা বন্ধ করার জন্য আপনাকে অবশ্যই ওই লাইনটি তার কথা অনুযায়ী ঠিক জায়গা মতো বন্ধ করতে হবে, এবং তিনি যখন আপনাকে কল করে বলবেন যে এই লাইনটিকে আবার চালু করার জন্য, সেই লাইনটিকে কিন্তু আপনার আবার চালু করতে হবে। খুবই সেন্সিটিভ একটা কাজ। আপনার একটু ভুল হলেই কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তো সেই হিসেবে এই চাকরিতে কিন্তু মাথা ঠান্ডা রেখে বা ঠান্ডা মস্তিষ্কে কিন্তু চাকরি করতে হয়, এবং একটা চ্যালেঞ্জিং জব আমরা বলতে পারি। তারপর হচ্ছে সারাদিনে বিদ্যুতের যেই লগবুক থাকে সেখানে লোড ম্যানেজমেন্ট করা, এবং হচ্ছে বিদ্যুৎ লোডশেডিং যেটা থাকে সেই লোডশেডিং তৈরি করার দায়িত্ব কিন্তু হচ্ছে একজন এসবিএ পদের। এছাড়াও কিছু ছোটোখাটো কাজ রয়েছে, মূলত এগুলোই হচ্ছে তার প্রধান কাজ। তো আশা করি আপনারা এসবিএ পদের যে কাজ আছে সেটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এই এসবিএদের মূলত পোস্টিং কোথায়? দেখুন, বিপিডিবির 4টা জোন আছে: চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট। আপনারা যারা বিপিডিবিতে চাকরি পাবেন তাদেরকে মূলত এই চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট যেই জোনগুলো আছে বিভাগের, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের যেই উপজেলা ভিত্তিক বা জেলার বিভিন্ন স্থানে যেই জোনগুলো আছে, যেই সাবস্টেশনগুলো আছে, সেখানে কিন্তু আপনাকে চাকরি করতে হবে। এসবিএ পদে বেতন ভাতা কত টাকা? আমরা যদি এসবিএ পদে বেতন ভাতা নিয়ে কথা বলতে চাই, একজন এসবিএ তার চাকরির প্রাথমিক অবস্থায় তিনি তার বেতন ভাতার সাথে বিদ্যুৎ অ্যালাউন্স, ওভারটাইম ভাতা, শিফটিং অ্যালাউন্স সব কিছু মিলিয়ে তিনি 26 থেকে 28 হাজার টাকার মতো ভাতা প্রাপ্য হবেন। অর্থাৎ আপনি চাকরির প্রথম অবস্থায় কিন্তু 26 থেকে 28 হাজার টাকা বেতন ভাতা পাবেন। একজন এসবিএর ডিউটি সিস্টেমটা কেমন? একজন এসবিএ মূলত তারা শিফটিং ডিউটি করে থাকেন, অর্থাৎ সপ্তাহে 2 দিন তার এ শিফট বা মর্নিং শিফটের ডিউটি, সপ্তাহে 2 দিন তার দুপুরের শিফটে বা 2টা থেকে ডিউটি, এবং সপ্তাহে 2 দিন তার নাইট শিফটে ডিউটি, এবং 2 দিন তার অফ ডে। এইভাবে কিন্তু তিনি ডিউটি পালন করে থাকেন, এবং এই ডিউটি তাকে আজীবন চালিয়ে যেতে হবে। অর্থাৎ আপনার ডিউটি সবসময় রোস্টার ভিত্তিক এবং এই নিয়মেই চলবে। অন্যান্য সরকারি চাকরিজীবীরা যেরকম শুক্রবার এবং শনিবার ছুটি পায়, আপনার জীবনে শুক্রবার শনিবার ছুটি বলতে কিছু থাকবে না, বা সরকারি ছুটি আপনি প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন না। ছুটি আপনি পাবেন, তবে সেটা হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে সুবিধাজনকভাবে আপনাকে যে রোস্টার দেওয়া হবে সেই রোস্টার অনুযায়ী আপনি ছুটি পাবেন। অথবা আপনার যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার যিনি রিলিভার ডিউটিম্যান থাকবেন তার সাথে আপনি ডিউটি পরিবর্তন করে কিন্তু ছুটি ভোগ করতে
পারবেন। আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। এসবিএ পদে পদোন্নতি কেমন? এসবিএ থেকে পদোন্নতি পেয়ে আপনি অন্য কোনো পদে যেতে পারবেন না। অর্থাৎ একজন এসবিএ যিনি প্রথমে যোগদান করবেন এসবিএ এ হিসেবে, পরবর্তী সময়ে তিনি এসবিএ বি হিসেবে পদোন্নতি পাবেন। একটা সময় গিয়ে তিনি এসবিএ সি এবং সর্বশেষ তিনি এসবিএ ডি হিসেবে পদোন্নতি পাবেন। এবং তিনি যেহেতু 15তম গ্রেডে চাকরিতে যোগদান করছেন, সেই 15তম গ্রেড থেকে তিনি পদোন্নতি পেয়ে সর্বশেষ 11তম গ্রেড পর্যন্ত তিনি পদোন্নতি পাবেন। এই হচ্ছে এসবিএদের পদোন্নতি সিস্টেম। সেখানে নামের ক্ষেত্রে শুধুমাত্র এসবিএ এ বি সি ডি সেভাবে কিন্তু আপনি পদোন্নতি পাবেন। এসবিএ রা কি পেনশন সুবিধা পান কি না? বাংলাদেশের যতগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি স্বায়ত্তশাসিত পদ হচ্ছে একটা চাকরি হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বা বিপিডিবির চাকরি। বিপিডিবির চাকরিতে পেনশন সিস্টেম রয়েছে। সেই ক্ষেত্রে একজন এসবিএ কিন্তু পেনশন সুবিধা প্রাপ্য হবেন। অস্থায়ী চাকরি বলতে কি বোঝানো হয়েছে? অস্থায়ী চাকরি বলতে বাংলাদেশে যত সরকারি চাকরি আছে সকল সরকারি চাকরির উপরে কিন্তু লেখা থাকে যে 2 বছর শিক্ষানবিশকাল বা 1 বছর শিক্ষানবিশকাল। এই 2 বছর বা 1 বছর শিক্ষানবিশ শেষ করার পরে কিন্তু আপনাকে চাকরিতে স্থায়ীকরণ করা হয়। তখন আপনি পার্মানেন্টলি একজন সরকারি এমপ্লয়ি। তার আগে কিন্তু আপনি অস্থায়ী থাকবেন। এটা সকল চাকরির ক্ষেত্রে। তো সেই হিসেবে এই জন্য চাকরির প্রথমে বলা হয় যে অস্থায়ী। এটাতে ভয় পাওয়ার কিছু নেই। এমন না যে হচ্ছে আপনাকে 1 বছর বা 2 বছর পরে চাকরি থেকে বের করে দেবে, বিষয়টা সেরকম নয়। ট্রেনিং শেষে চাকরি থেকে বাদ দিবে কি? দেখুন, আপনি যদি কোনো বড় ধরনের ক্রাইম করে না থাকেন এবং আপনার যদি ওই পদে চাকরি করার মতো প্রপার যোগ্যতা থেকে থাকে, তাহলে আপনাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। অর্থাৎ আপনাকে তারা যে শর্তগুলো দিয়েছে এবং আপনার পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে অন্যান্য রিপোর্ট যদি সন্তোষজনক হয়, তাহলে আপনি পূর্ণাঙ্গভাবে চাকরি করতে পারবেন এবং চাকরি আপনার বাদ হবে না। তারপর হচ্ছে বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করতে হয় কি না? এসবিএরা মূলত বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করে না, তবে সাবস্টেশনের ভিতরে মাঝে মধ্যে তাদেরকে উপরে উঠে কাজ করতে হয়, তবে সেটা খুবই কম। সেই জন্য হয়তো বা বলা হয়েছে সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। তবে এসবিএরা লাইনম্যানদের মতো ওই রকমভাবে বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করতে হয় না। সায়েন্স ব্যতীত আবেদন হবে কি না? সায়েন্স ব্যতীত আবেদন হবে না। অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে। সায়েন্স ব্যতীত কিন্তু এখানে অ্যালাউ হবেন না। প্রশিক্ষণ চলাকালীন বেতন ভাতা প্রাপ্য হবেন কি না? প্রশিক্ষণ চলাকালীন একজন এসবিএ তিনি যেই নির্দিষ্ট নিয়ম রয়েছে বিপিডিবির, সেই নির্দিষ্ট নিয়ম অনুসারে ভাতা প্রাপ্য হবেন, বেতন ভাতা প্রাপ্য হবেন। আমরা বিগত এসবিএ যে নিয়োগ হয়েছিল সেখান থেকে যতটুকু জানতে পেরেছি, তারা প্রথম থেকেই সরকারি স্কেলের সকল সুযোগ সুবিধা পেয়ে আসছেন। অর্থাৎ আপনার যদি চাকরি হয়, আপনি প্রথম থেকেই 26 থেকে 28,000 টাকার মতো বেতন ভাতা প্রাপ্য হবেন। প্রথম কিছুদিন আপনার কাজ বুঝতে গেলে হয়তো বা সেক্ষেত্রে আপনি কিছু ওভারটাইম ভাতা বা অন্যান্য ভাতা কম পেতে পারেন, তবে কিছুদিন পর থেকে আপনি কিন্তু পূর্ণাঙ্গ বেতন ভাতা প্রাপ্য হবেন বলে আশা করা যাচ্ছে। তো এই হচ্ছে আজকে এসবিএ নিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তর। এরপরেও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করবেন। আর আমি আসলে কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে নিজ গুণে ক্ষমা করবেন। যদি কোনো প্রশ্নের উত্তর আপনারা না বুঝেন, সেই প্রশ্ন আমাকে করলে আমি কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।